কোটা বিরোধী আন্দোলনে দেখবেন যে নিম্ন আয়ের মানুষদের আপনার একটা অভূতপূর্ব অংশগ্রহণ ছিল। সেই রিক্সাওয়ালা বলেন যার স্যালুট কোয়াইট আইকনিক হয়ে গেছিল রিক্সায় দাঁড়িয়ে, গার্মেন্ট শ্রমিকদের কথা বলেন যারা রাস্তায় নেমে এসেছিল, সো ইটস কোয়াইট তারা এর আগে দেখা যায়নি যে নিম্ন আয়ের মানুষেরা, বিশেষত আপনার যখন ওই শহর কেন্দ্রিক আন্দোলনগুলো হয়, মধ্যবিত্তরা এখানে এই এঙ্গেজ হয়। বা এই আন্দোলনে দেখা গিয়েছে ইভেন যদিও বিষয়টা ছিল কোটা বিরোধী, কিন্তু নিম্ন আয়ের মানুষের যেখানে কোনো ওই রিলেভেন্স নেই, বাট তারপরেও তারা এই আন্দোলনে শরিক হয়েছে বিকজ অফ যেটা আমরা বলছিলাম যে মানে ইকোনমিক ডিসক্রিমিনেশনের কারণে যে একটা ফ্রাস্ট্রেশন পুরো জনগোষ্ঠীর ভিতরে গড়ে উঠছে। সারপ্রাইজিংলি আপনি যদি দেখেন যে বাংলাদেশের একটা বিশাল এই কর্মক্ষম মানুষ গার্মেন্টস সেক্টরে কাজ করে, হুইচ ইজ আপনার 4.2 মিলিয়ন যে গার্মেন্ট শ্রমিক কাজ করে, এবং এটা বাংলাদেশের এই ফরেন কারেন্সির প্রায় 84% যোগান দেয় বাংলাদেশের গার্মেন্ট শিল্প। 2024 সালে যে আপনার এই তাদের নিম্নতম ওই মিনিমাম মজুরি নির্ধারণ করা হয় 12,500 টাকা। আপনি চিন্তা করেন, এবং সরকারি স্ট্যাটিস্টিক্সে তারা এই বলে যে আপনার মিনিমাম একজন মানুষের চলতে, একটি পরিবারের চলতে ঢাকার মধ্যে প্রায় 23,000 টাকার প্রয়োজন। তো এখন একজন লোক গার্মেন্টস আমরা জানি যে প্রায় 12 থেকে 14 ঘন্টা কাজ করা লাগে ডেইলি, সেই 12 থেকে 14 ঘন্টা কাজ করার পর যে 23,000 টাকা ইনকাম তো দূরে থাক, এটার অর্ধেকই ইনকাম করতে পারছে না, তাহলে সে কিভাবে পরিবার চালাবে?